যিশু। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রভু যিশুর মহামূল্যবান নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা সকলে প্রভু যিশুর আশীর্বাদে সুস্থ এবং ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় বা প্রচারের টাইটেল জবাবদিহি। জবাবদিহি। মানুষ পৃথিবীতে যা কিছু করে, যা কিছু বলে, এমনকি হৃদয়ের গোপন চিন্তাও একদিন ঈশ্বরের সামনে প্রকাশিত হবে। আজকের পৃথিবীতে মানুষ মনে করে আমি যা খুশি তাই করতে পারি, কেউ আমাকে দেখছে না। কিন্তু বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয়, একদিন প্রত্যেক মানুষকে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আজকের আলোচনায় আমরা জানব সেই সম্পর্কে। জবাবদিহি কি? কেন প্রত্যেক মানুষকে জবাব দিতে হবে? বিশ্বাসীদের জবাবদিহি কেমন হবে? পাপের জন্য ঈশ্বরের বিচার কেমন? কিভাবে আমরা সেই দিনের জন্য প্রস্তুত হব এবং শেষে থাকবে আজকের বিষয়কে নিয়ে একটি শক্তিশালী প্রার্থনা। চলুন শুরু করি ঈশ্বরের বাক্য দিয়ে। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমীয় 14 অধ্যায়ের 12 পদ। অতএব আমাদের প্রত্যেককে ঈশ্বরের কাছে নিজের বিষয়ে হিসাব দিতে হবে। আমেন। এই একটি বাক্যই পুরো বিষয়টিকে স্পষ্ট করে দেয়। আমাদের প্রত্যেককে, ধনী গরিব, নেতা কর্মচারী, পাস্টার, বিশ্বাসী অবিশ্বাসী, সবাইকে ঈশ্বরের সামনে জবাব দিতে হবে। আজকের আমরা প্রথম অধ্যায় আলোচনা শুরু করি এখন। জবাবদিহি মানে কি? জবাবদিহি মানে হলো আমাদের কাজ, কথা, চিন্তা ও জীবন সম্পর্কে ঈশ্বরের কাছে হিসেব দেওয়া। মানুষ পৃথিবীতে অনেক কিছু লুকাতে পারে। মানুষের আদালতকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঈশ্বরকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে ইব্রিয় 4 অধ্যায় 13 পদ। তাহার দৃষ্টির অগোচর কখনো সৃষ্টি নাই, বরং যাহার কাছে আমাদের হিসাব দিতে হইবে তাহার চক্ষুর সম্মুখে সকলই উন্মুক্ত ও প্রকাশিত।
আমেন। ঈশ্বর সব কিছু দেখেন। তুমি কোথায় গেলে, কি বললে, কি করলে, কাকে কষ্ট দিলে, কোথায় পাপ করলে, কোথায় ভালো কাজ করলে, সব ঈশ্বর জানেন। হালেলুয়া। এখন আমরা আজকে বিষয়ের 2য় অধ্যায় আলোচনা করব। কেন ঈশ্বর জবাবদিহি চান? কেন ঈশ্বর জবাবদিহি চান? কারণ ঈশ্বর ন্যায়বান বিচারক। শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, বাক্যটি নেওয়া হয়েছে উপদেশক 12 অধ্যায়ের 14 পদ। কারণ ঈশ্বর প্রত্যেক কার্যের বিচার করিবেন এবং প্রত্যেক গোপন বিষয় ভালো কি মন্দ তাহাও বিচার করিবেন। আমেন। ঈশ্বর বিচার করেন কারণ তিনি পবিত্র, তিনি ন্যায়বান, তিনি সত্যবাদী, তিনি পাপ ঘৃণা করেন। আজ মানুষ ভাবে পাপ করলেও কিছু হয় না, কিন্তু বাইবেল বলে পাপের বিচার অবশ্যই হবে। হালেলুয়া। এখন আমরা আজকে বিষয়ের 3য় অধ্যায় আলোচনা করব। মানুষ কোন কোন বিষয়ে জবাব দেবে? 1. কথার জন্য জবাবদিহি। শাস্ত্র থেকে একটা বাক্য দেখব, মধ্যে 12 অধ্যায়ের 36 পদ। আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যরা যে সমস্ত অনর্থক কথা বলে, বিচার দিনে তাহার প্রত্যেক কথার হিসেব দিতে হইবে। আমেন। আমরা প্রায় ভাবি কথা তো শুধু কথা, কিন্তু ঈশ্বর বলেন প্রত্যেক কথার হিসেব দিতে হবে। মিথ্যা কথা, অপমান, গালাগালি, পরনিন্দা, কটু বাক্য বা কটু কথা বা খারাপ কথা, প্রতারণামূলক কথা, সব কিছু জবাব দিতে হবে। 2. কাজের জন্য জবাবদিহি। শাস্ত্র থেকে একটা বাক্য দেখি আমরা, বাক্যটি নেওয়া হয়েছে 2 করন্থীয় 5 অধ্যায় 10 পদ। 2 করন্থীয় 5 অধ্যায় 10 পদ। কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে উপস্থিত হইতে হইবে, যেন প্রত্যেকে শরীরে থাকাকালীন যাহা করিয়া আছে, ভালো কি মন্দ, সেই অনুসারে ফল পায়। আমেন। কারণ আরেকবার বলি বাক্যটি, কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচার আসনের সম্মুখে উপস্থিত হইতে হইবে, যেন প্রত্যেক শরীরে থাকাকালীন যাহা করিয়াছে, ভালো কি মন্দ, সেই অনুসারে ফল পায়। আমেন। আমাদের কাজ একদিন প্রকাশিত হবে। গোপন পাপ, প্রতারণা, দুর্নীতি, অন্যায়, অবহেলা সব প্রকাশিত হবে। 3. সময়ের জন্য জবাবদিহি। ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন একটি উদ্দেশ্য
কিন্তু আমরা সময় কোথায় ব্যয় করছি? প্রার্থনায়, ঈশ্বরের কাজে, নাকি শুধু পৃথিবীর আনন্দে? শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, এফেসীয় 5:16 সংক্ষেপে বাক্যটি দেখি, সময়ের সৎ ব্যবহার করো, সময়ের সৎ ব্যবহার করো। আমেন। 4, প্রতিভার জন্য জবাবদিহি। ঈশ্বর প্রত্যেককে কিছু না কিছু দিয়েছেন। গান, প্রচার, শিক্ষা, সেবা, নেতৃত্ব। প্রশ্ন হলো, আমরা কি সেই প্রতিভা ঈশ্বরের মহিমার জন্য ব্যবহার করছি? হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ে চতুর্থ অধ্যায় এখন আলোচনা করব। বিশ্বাসীরাও কি জবাবদিহি করবে? বিশ্বাসীরাও কি জবাবদিহি করবে? হ্যাঁ, অনেকে ভাবে আমি তো বিশ্বাসী, তাই বিচার হবে না। কিন্তু বিশ্বাসীদেরও হিসেব দিতে হবে। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, প্রথম পিতর 4:17। কারণ বিচার ঈশ্বরের গৃহ হইতে আরম্ভ হইবার সময় উপস্থিত। আমেন। বিশ্বাসীরা নরকের দণ্ডের জন্য নয়, বরং জীবনের কাজের জন্য জবাব দেবে। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের পঞ্চম অধ্যায় এখন আলোচনা করব। প্রভু যিশু উপমায় জবাবদিহি, তালন্তের উপমা, যেটা আমরা শাস্ত্রে পাই মথি 25 প্রভু দাসদের তালন্ত দিয়েছিলেন। যখন তিনি ফিরে এলেন, তিনি হিসেব চাইলেন। যে বিশ্বস্ত ছিল সে পুরস্কার পেল, আর যে অলস ছিল সে তিরস্কৃত হলো। এই উপমা আমাদের শেখায়, একদিন প্রভু যিশু ফিরে আসবেন এবং জিজ্ঞাসা করবেন, তুমি কি করলে, কিভাবে জীবন কাটালে, আমি যা দিয়েছিলাম তা কিভাবে ব্যবহার করলে? হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। গোপন পাপ ও প্রকাশিত হবে। অনেকে মনে করে কেউ তো দেখেনি, কিন্তু ঈশ্বর দেখেছেন। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, লুক 8:17। কারণ গোপন এমন কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না। আমেন। সেই দিন গোপন পাপ, লুকানো মিথ্যা, গোপন অন্যায় সব প্রকাশিত হবে। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের সপ্তম অধ্যায় আলোচনা করব। বিচার দিন কেমন হবে? আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, বাক্যটি নেওয়া হয়েছে প্রকাশিত বাক্য 20:12। আর মৃতদের ছোট ও বড় সকলকে সিংহাসনের সম্মুখে
দাঁড়াইয়া থাকিতে দেখিলাম, এবং পুস্তক সকল খোলা গেল। আমেন। সেই দিন কেউ পালাতে পারবে না, অর্থ সাহায্য করবে না, ক্ষমতা সাহায্য করবে না, পরিচয় সাহায্য করবে না। শুধু একটাই প্রশ্ন হবে, তোমার জীবন কেমন ছিল? হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের 8ম অধ্যায় এখন আলোচনা করব। প্রভু যিশুই আমাদের একমাত্র আশ্রয়। মানুষ নিজে ধার্মিক হতে পারে না, আমরা সবাই পাপী। কিন্তু সুসমাচার হলো, প্রভু যিশু আমাদের পাপের জন্য ক্রুশে মারা গেছেন। শাস্ত্র থেকে একটা আমরা বাক্য দেখব। 1 যোহান 1:9। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, যেন আমাদের পাপ ক্ষমা করেন। আমেন। আজও সুযোগ আছে, অনুতাপ করো, প্রভু যিশুর কাছে ফিরে আসো, পাপ ত্যাগ করো, নতুন জীবন শুরু করো। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 9ম অধ্যায় আলোচনা করব। কিভাবে জবাবদিহির দিনের জন্য প্রস্তুত হব। 1. প্রতিদিন পবিত্র জীবন যাপন করো। 2. প্রার্থনায় থাকো। 3. ঈশ্বরের বাক্য পড়ো। 4. পাপ থেকে দূরে থাকো। 5. মানুষের সাথে প্রেমে চলো। 6. ক্ষমা করতে শেখো। 7. প্রভু যিশুর আগমনের জন্য প্রস্তুত থাকো। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ে 10ম অধ্যায় আলোচনা করব। বাস্তব জীবনের শিক্ষা। বাস্তব জীবনের শিক্ষা। আজ পৃথিবীতে মানুষ অনেক কিছু অর্জন করছে, টাকা, বাড়ি, নাম, খ্যাতি। কিন্তু মৃত্যুর পরে কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঈশ্বরের সামনে দাঁড়ালে আমি কি উত্তর দেব? আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবনে পাপ থাকে, আজই ফিরে আসুন। আজ যদি আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন, আজই ফিরে আসুন। কারণ আমরা জানি না কখন আমাদের হিসেব দিতে হবে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে একটি শক্তিশালী প্রার্থনা করি। আসুন আমরা এখন প্রার্থনার মাধ্যমে প্রভুর সাথে সহভাগিতা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজকের এই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ। হে প্রভু, আমরা স্বীকার করছি আমরা অনেক ভুল করেছি। অনেক সময় আমরা ভেবেছি কেউ আমাদের দেখছে না, কিন্তু তুমি সব দেখো।
হে পিতা, আমাদের ক্ষমা করো, আমাদের হৃদয় শুদ্ধ করো, আমাদের এমন জীবন দাও যেন আমরা তোমার সামনে নির্ভয়ে দাঁড়াতে পারি। হে প্রভু যিশু, আমাদের পাপ ধুয়ে দাও, আমাদের সত্য পথে চালাও, আমাদের জবাবদিহির দিনের জন্য প্রস্তুত করো। হে পবিত্র আত্মা, আমাদের শক্তি দাও যেন আমরা পবিত্র জীবন যাপন করতে পারি। যারা এই পবিত্র বার্তা শুনছে তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, ভাঙা পরিবার জোড়া লাগাও, অসুস্থদের সুস্থ করো, হতাশ মানুষকে শান্তি দাও। আমরা যেন শেষ পর্যন্ত তোমার বিশ্বস্ত থাকতে পারি। সব মহিমা তোমার যিশুর নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। প্রিয় আমার ভাই ও বোনেরা, মনে রাখবেন একদিন আমাদের সবাইকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। তাই আজ থেকেই এমন জীবন যাপন করুন যাতে আমরা আমাদের সাথে বলতে পারি, প্রভু, আমি তোমার জন্য বিশ্বস্ত থাকার চেষ্টা করেছি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।